ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার আর্কিটেকচারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা মেমোরি রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম দেখব। প্রথমেই আমরা মেমোরি ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই সম্পর্কে জানবো, দেন আমরা মেমোরি রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে ফার্স্ট অফ অল, মেমোরি বলতে আমরা বোঝাই একটা স্টোরেজ, যেখানে আসলে আমরা ডেটা বা ইনস্ট্রাকশন গুলো স্টোর করতে পারি। আমার যদি একটু খেয়াল করেন, এখানে একটা মেমোরির যদি আমরা চিন্তা করি, দ্যাট ইজ এ মেমোরি। তাহলে এটা একটা স্টোরেজ, যেখানে অনেকগুলো ছোট 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 সেল দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা এই প্রত্যেকটাকে একটা সেল বলতেছি মেমোরির রেসপেক্টে। এখন একটা মেমোরির ক্যাপাসিটিকে আমরা কিভাবে ডিটারমাইন করব? তাহলে ডিটারমাইন করার জন্য আমাদের যে ফর্মুলা আমরা ইউজ করি, সেক্ষেত্রে বলা আছে যে মেমোরি ক্যাপাসিটি বিটসে আমরা কিভাবে বের করব, 2 পাওয়ার n মাল্টিপল বাই এম। 2 পাওয়ার n মাল্টিপল বাই এম, এই হচ্ছে আমাদের মেমোরি ক্যাপাসিটি বের করার ফর্মুলা। এখানে 2 পাওয়ার n দিয়ে আমরা কি মিন করতেছি বা এম দিয়ে কি মিন করছি, এটা যদি আমরা দেখতে চাই, 2 পাওয়ার n দিয়ে আমরা বলতেছি আসলে টোটাল নাম্বার অফ মেমোরি লোকেশন। তাহলে এইটা যদি আমাদের একটা মেমোরি হয়, সেক্ষেত্রে এই মেমোরিতে কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন আছে, এই লোকেশনের নাম্বারটাকে আমরা বলছি 2 পাওয়ার n। তাহলে আমি যদি এখানে একটু কাউন্ট করি, আমাদের টোটাল এখানে 8টা লোকেশন দেওয়া আছে। তাহলে 2 পাওয়ার n মানেই হচ্ছে টোটাল নাম্বার অফ মেমোরি লোকেশন। তাহলে কতগুলো লোকেশন আছে সেটাকে আমরা বের করবো হচ্ছে 2 পাওয়ার n এই ফর্মে। এখন এইখানে এন যে ব্যাপারটা আছে, এই এন দিয়ে আমরা বোঝাই আসলে অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস লাইনের কনসেপ্ট কেন আসলো? যেহেতু আমরা জানি যে এই মেমোরিতে প্রত্যেকটা লোকেশনকে আমরা অ্যাক্সেস করব, যখন আমরা এখান থেকে কোনো ডেটা প্রসেসরকে পাঠাবো, অথবা প্রসেসর থেকে কোনো ডেটা যখন আমরা মেমোরিতে রাইট করব, তখন অবশ্যই প্রত্যেকটা সেলের একটা করে ইউনিক অ্যাড্রেস থাকতে হবে, যাতে ওই পার্টিকুলার অ্যাড্রেস অনুসারে আমরা ওই সেলটাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের টোটাল সেল আছে আসলে 2 পাওয়ার n, এতগুলো সেল আছে, তাহলে এই প্রত্যেকটা সেলকে আইডেন্টিফাই করার জন্য আসলে আমাদের কি লাগবে, কিছু অ্যাড্রেস লাগবে। এখন কত অ্যাড্রেস লাগবে বা কত বিটের অ্যাড্রেস লাগবে সেটা যদি আমরা বের করতে চাই, এই বিট মানে হচ্ছে, এখানে আমরা বলছি n বিটের অ্যাড্রেস লাগবে। ব্যাপারটা যদি আমরা খুব সিম্পলি বুঝতে চাই, যেহেতু বাইনারি নাম্বারে আসলে আমরা কি করি, দুইটা ডিজিট ইউজ করি, একটা হচ্ছে 0, একটা 1। ধরেন আমাদের যদি মেমোরিটা এরকম থাকতো, যে ছোট্ট একটা মেমোরির যদি আমরা চিন্তা করি, যেখানে শুধুমাত্র দুইটা লোকেশন আছে, তাই না? এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন। তাহলে এখানে আমাদের 2 পাওয়ার n এর মান হচ্ছে কত? 2। 2 পাওয়ার n, যেহেতু আমরা বলছিলাম 2 পাওয়ার n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ লোকেশন, তাহলে এখানে 2 পাওয়ার n এই পুরো ভ্যালুটা হচ্ছে 2। এখন এইখানে আমাদের আসলে এই যে দুইটা সেলকে যদি আমরা অ্যাড্রেসিং করতে চাই, তাহলে আমাদের এক বিট দিয়েই আসলে অ্যাড্রেস করা পসিবল, কারণ আমরা জানি যে বাইনারিতে আসলে একটা বিট মানে হচ্ছে আইদার 0 অথবা 1। তার মানে আমরা যদি এই প্রথম সেলটাকে 0 দিয়ে অ্যাড্রেসিং করি এবং দ্বিতীয় সেলটাকে 1 দিয়ে অ্যাড্রেসিং করি, তার মানে এক বিট দিয়েই আমরা আসলে এই দুইটা সেলকে অ্যাড্রেস করলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু কত হচ্ছে? এন এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এই যে 2 পাওয়ার n, এখানে যে এন এর ভ্যালু যদি আমরা বসাইও, 2 পাওয়ার n, এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হচ্ছে আসলে 2ই পাচ্ছি আমরা। তাহলে এইখানে 2 পাওয়ার n যে ফর্মুলাটা বললাম, এখানে n মানেই হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস লাইন, যে আসলে কতগুলো অ্যাড্রেস লাইন লাগতেছে আমাদের এই মেমোরিটাকে অ্যাক্সেস করার জন্য। আমরা যদি আরেকটু মানে এইখানে এই পার্টিকুলার রেসপেক্টে চিন্তা করি, তাহলে এইখানে আসলে আমাদের টোটাল সেল আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 সেল আছে। তাহলে আমি যদি এটাকে বলি 8 সেল যেহেতু আছে, তাহলে আমরা বলবো যে এখানে টোটাল নাম্বার অফ লোকেশন আছে 2 পাওয়ার n, এবং n এর ভ্যালু কত আসলে? এন এর ভ্যালু বের করার জন্য আমরা বলছিলাম কি, এন মানে হচ্ছে কত বিটের অ্যাড্রেস লাগবে, এন মানে হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস লাইন। এখন আমি যদি 8টা ডিফারেন্ট ডিফারেন্ট সেলকে অ্যাড্রেসিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের কত বিটের অ্যাড্রেস লাগে? তাহলে আমরা জানি যে 2 পাওয়ার 1 যখন ছিল, তখন আমরা আসলে দুইটা লোকেশনকে অ্যাড্রেস করতে পারতাম, যখন আমাদের এক বিট অ্যাড্রেস হইতে, এক বিটের অ্যাড্রেস লাইন হলে দুইটা লোকেশনকে আমরা অ্যাড্রেস করতে পারতাম। একইভাবে যদি অ্যাড্রেস 2 বিটের হয়, 2 পাওয়ার 2, তাহলে আমরা আসলে 4টা লোকেশনকে আইডেন্টিফাই করতে পারি। আমরা যদি অ্যাড্রেস 3 বিটের হয়, 2 পাওয়ার 3, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে 8টা ডিফারেন্ট লোকেশনকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের লোকেশন আছে টোটাল 8টা, তাহলে আমাকে আসলে অ্যাড্রেস লাইনে কত বিট লাগবে? 3 বিট লাগবে। তাহলে 3 বিট অ্যাড্রেসিং ইউজ করে আমরা এই যে 8টা লোকেশন আছে, প্রত্যেকটাকে আমরা ইউনিক আইডেন্টিফাই করতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রথম অ্যাড্রেস লাইনের এখানে বসবে ধরেন 0 0 0, দ্যাট ইজ 3 বিটে। একইভাবে একদম যে লাস্ট যেটা আছে, এখানে আমাদের বসবে হচ্ছে তাহলে
যেহেতু আমরা 3 বিট ইউজ করতেছি, লাস্টটা হবে আমাদের 1 1 1। তার মানে দেখলাম যে আসলে 3 বিট ইউজ করে আমরা এই 8টা সেলকে অ্যাড্রেসিং করতে পারি। তাহলে সেক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 3। তার মানে আমরা বলবো যে এই মেমোরিটাকে অ্যাড্রেসিং করার জন্য আমাদের অ্যাড্রেস লাইন লাগবে হচ্ছে 3 বিটের। যেহেতু এন এর ভ্যালু 3, তার মানে আমাদের 3 বিটে অ্যাড্রেস লাইন লাগবে। আর 3 বিটে অ্যাড্রেস লাইন দিয়ে আসলে কতগুলো লোকেশনকে অ্যাড্রেস করা যায়, সেটা হচ্ছে 2 পাওয়ার n। যেহেতু আমরা 2 পাওয়ার n এর ভ্যালু কত পেলাম আমরা, তাহলে এখানে টু এর পাওয়ার হচ্ছে n, n এর ভ্যালু যেহেতু 3, 2 পাওয়ার n মানে হচ্ছে 8। তার মানে আমরা 8 ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনকে আমরা কি করলাম, অ্যাড্রেসিং করলাম ইউজিং 3 বিট। তাহলে সিমিলার কনসেপ্ট দেখেন, একটা এক্সাম্পল দেওয়া আছে আমাদের যে ইফ n ইকুয়াল 16, যদি n এর ভ্যালু আমাদের 16 হয়, তাহলে আমাদের টোটাল লোকেশন কতগুলো আছে আমরা কিভাবে বের করব। তাহলে আমরা বলি যে আমাদের ফর্মুলায় কি ছিল, 2 পাওয়ার n। n মানে হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস লাইন। তাহলে আমাদের যদি n এর মান 16 বলা থাকে, তাহলে 2 পাওয়ার 16 এই ভ্যালুটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এবং 2 পাওয়ার 16 এর ভ্যালু কত আসে আমাদের, 65,536। তাহলে 65,536, এটাই হচ্ছে আমাদের কি নাম্বার অফ লোকেশন। তাহলে আমরা কোনো একটা মেমোরির লোকেশন বের করার জন্য যেই ফরম্যাটটা ফলো করব সেটা হচ্ছে 2 পাওয়ার n। এখানে 2 পাওয়ার n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ লোকেশন, আর n দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি অ্যাড্রেস লাইনে কত বিট লাগবে সেই ব্যাপারটা। একইভাবে আমরা বলছিলাম যে এখানে 2 পাওয়ার n মাল্টিপল বাই m নামে একটা কনসেপ্ট আছে। তাহলে m দিয়ে আসলে আমরা কি মিন করি, 2 পাওয়ার n এর কনসেপ্ট আমরা দেখলাম, দ্যাট ইজ লোকেশন কতটুকু এবং কত বিটের অ্যাড্রেস লাগতেছে, আমরা এই 2 পাওয়ার n থেকে সেটাকে ডিটারমাইন করি। এম মানে হচ্ছে বলা আছে, দেখেন এম মানে বলা আছে সাইজ অফ ইচ মেমোরি লোকেশন ইন বিটস। তার মানে হচ্ছে এই যে মেমোরি লোকেশন গুলোর কথা আমরা বললাম, এই যে মেমোরি লোকেশন গুলোর কথা বললাম, এখন এই প্রত্যেকটা মেমোরি লোকেশন কত বিট করে ডেটা স্টোর করতে পারে। তাহলে এই যে লোকেশন গুলো আছে, এই প্রত্যেকটা লোকেশনের ভিতরে আমরা কতটুকু করে ডেটা স্টোর করতে পারবো, দ্যাট ইজ এম দিয়ে রিপ্রেজেন্ট করে। এখন আমরা যদি বলি যে এখানে আমরা 8 বিট ডেটা স্টোর করতে পারবো, এক একটা লোকেশনে যদি আমরা 8 বিট করে ডেটা স্টোর করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এম এর মান হচ্ছে 8। যদি এখানে আমরা 16 বিট করে ডেটা স্টোর করতে পারি, সেক্ষেত্রে এম এর মান হবে 16। তাহলে এটাকে আমরা আসলে কি বলি, ওয়ার্ড সাইজ বলে থাকি। তাহলে আমরা এম দিয়ে আমরা বোঝাই সাইজ অফ মেমোরি লোকেশন অথবা ওয়ার্ড সাইজ। এখন ওয়ার্ড সাইজ 8 বিটের হতে পারে, ওয়ার্ড সাইজ 16 বিটের হতে পারে, 32 বিট বা 64 বিটের হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনাদের প্রসেসরের যে ক্যাপাবিলিটির উপরে, যে আমাদের প্রসেসর আসলে কতগুলো বিটকে এট এ টাইম প্রসেস করতে পারে। এখন প্রসেসর যদি এট এ টাইম 64 বিটকে প্রসেস করতে পারে, সেক্ষেত্রে কি হবে, আমাদের ওয়ার্ড সাইজ হবে 64 বিট। তাহলে এখানে আমরা এই এম দিয়ে মিন করছি, তাহলে পার যে সেল, এই সেলের ক্যাপাসিটি কতটুকু। তাহলে আমরা জানলাম যে একটা মেমোরিকে আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করি 2 পাওয়ার n মাল্টিপল বাই m এই ফরম্যাটটা। এখন আমরা জাস্ট দুটো এক্সাম্পল যদি একটু দেখি, ধরেন একটা মেমোরির ক্ষেত্রে বলা আছে যে মেমোরি হচ্ছে আমাদের 2 পাওয়ার 10 ইন্টু 8। 2 পাওয়ার 10 ইন্টু 8 এটা দিয়ে আমরা কি বোঝাই, তাহলে এই 2 পাওয়ার 10 মানে হচ্ছে কি টোটাল নাম্বার অফ লোকেশন কতগুলো লাগবে সেটা। আর 8 মানে হচ্ছে এক একটা লোকেশনে কত বিট করে ডেটা স্টোর করতে পারবো সেই কনসেপ্টটা। তাহলে 2 পাওয়ার 10 এই ভ্যালুটা আমাদের কত আসে, 2 পাওয়ার 10 এর ভ্যালু আসে আসলে 1024 লোকেশন। তার মানে আমরা 1024টা ডিফারেন্ট লোকেশন পাবো এই মেমোরিতে। এবং এক একটা লোকেশনে আমরা কত বিট করে ডেটা স্টোর করতে পারবো, আমরা এক একটা লোকেশনে 8 বিট করে ডেটা স্টোর করতে পারবো। তাহলে এই টোটাল মেমোরির ক্যাপাসিটি কতটুকু হবে, যেহেতু আমরা লোকেশন পাচ্ছি 1024, আর এক একটা লোকেশনে আমরা 8 বিট করে রাখতে পারতেছি, তাহলে আমরা 1024 গুণ 8 করলে আমরা 8192, এই হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি অফ দা মেমোরি। এখন যদি এটাকে আমাকে বাইটে বের করতে বলে, তাহলে আমরা জানি যে 8 বিটে আমরা বলি 1 বাইট। তাহলে আমাদের এই যে বিটের যেই রেজাল্টটা আছে 8192, এটাকে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছে আবার সেই 1024 বাইট, বা যেটাকে আমরা বলতে পারি 1 কিলোবাইট। তাহলে আমরা খুব সিম্পলি একটা মেমোরির ক্যাপাসিটি বের করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমরা এই 2 পাওয়ার n মাল্টিপল বাই m এই ফরম্যাটটা ইউজ করে এটাকে ক্যালকুলেট করব। একইভাবে যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি, যেখানে বলা আছে মেমোরি 2 পাওয়ার 16 ইন্টু 16। তাহলে 2 পাওয়ার 16 এই 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 অংশটুকু দিয়ে আমরা কি মিন করছিলাম, যে নাম্বার অফ মেমোরি লোকেশন, টোটাল কতগুলো লোকেশন আছে, 2 পাওয়ার 16 এর ভ্যালু ছিল
65,536 এতগুলো লোকেশন আছে, এবং প্রত্যেকটা লোকেশনে আমরা কত বিট করে ডেটা স্টোর করতেছি, এখানে বলা আছে 16। তার মানে এখানে দেখেন আমাদের ছিল 8 বিট করে ডেটা স্টোর করতে পারি, তার মানে আমাদের ওয়ার্ড সাইজ ছিল 8 বিট, আর এখানে বলা আছে আমাদের 16 বিট। তার মানে আমরা এক একটা লোকেশনে, এতগুলো লোকেশন আছে এবং এক একটা লোকেশনে আমরা 16 বিট করে ডেটা স্টোর করতে পারি। তাহলে 16 বিট বলতে আমরা আসলে এখানে যদি আমরা বাইটের চিন্তা করি, তাহলে 2 বাইট ডেটা স্টোর করতে পারি, আসলে এক একটা লোকেশনে 2 বাইট ডেটা স্টোর করতে পারি। তাহলে টোটাল ক্যাপাসিটি হবে কত এই মেমোরির? টোটাল ক্যাপাসিটি হবে আসলে আমরা বলেছিলাম 2 পাওয়ার n মাল্টিপল বাই m। তাহলে 2 পাওয়ার n এর ভ্যালু পেলাম 65,536, আর m এর ভ্যালু হচ্ছে 16। তাহলে আমরা পেলাম হচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল বিটস কতগুলো হবে, এবং যদি সেটা বাইটে কনভার্ট করতে চাই আগের মতোই আমরা এটাকে 8 দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ বাইট বের হয়ে যাবে। এখন আমরা যখন 2 এর পাওয়ার চিন্তা করি তখন আমরা এইভাবে বলি যে 2 পাওয়ার 1 যেটা আসে এটার ভ্যালু হচ্ছে 2, তাই না? 2 এর পাওয়ার 1 হলে 2 হয়, 2 এর পাওয়ার যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা 4 বলতেছি, 3 হলে আমরা সেটাকে 8 বলতেছি। একইভাবে আমরা যদি আরো বাড়াই, 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে আমরা বলি 16, 2 এর পাওয়ার যদি 5 হয় সেটাকে আমরা বলতেছি 32। নেক্সট আমরা 2 এর পাওয়ার 6 হলে সেটাকে আমরা বলতেছি 64। মানে ক্যালকুলেট করে মানটা কত আসে আমরা যদি একটু বলার চেষ্টা করি, 2 পাওয়ার 7 থাকলে সেটাকে আমরা বলতেছি 128। 2 পাওয়ার 8 হলে আমরা সেটাকে বলি 256। 2 পাওয়ার 9 এর জন্য আমরা বলবো হচ্ছে সেটাকে 512। অ্যান্ড 2 পাওয়ার 10 যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে 1024। বাট এই 1024কে আমরা আসলে বলি হচ্ছে কিলো, তাই না? 1024 বাইট যদি আমরা চিন্তা করি, 1024 বাইটকে আমরা বলি হচ্ছে কিলো। তাহলে 1024কে আমরা 2 পাওয়ার 10 এই ফর্মে লিখতে পারি। এখন আমাদের যদি কোথাও বলা থাকে কিলো কে, এই কিলো মানেই হচ্ছে আসলে 2 পাওয়ার 10। তাহলে 2 পাওয়ার 10 এর আমরা কিলো রেসপেক্টে 2 পাওয়ার 10 লিখবো। একইভাবে যদি মেগা বলা থাকে, মেগা এম, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 2 পাওয়ার 20। যদি গিগা বলা থাকে সেক্ষেত্রে আমরা বলবো 2 পাওয়ার 30, হচ্ছে গিগাকে রিপ্রেজেন্ট করবে। যদি বলা থাকে টেরা সেক্ষেত্রে আমরা বলবো 2 পাওয়ার 40। তাহলে আমরা 10 10 করে পাওয়ার বাড়াই দিচ্ছি। এইভাবে করে আমরা আসলে মেমোরির ক্যাপাসিটিকে ক্যালকুলেট করব। মেমোরি রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম দেখবো। আমাদের প্রথম কোশ্চেন দেওয়া আছে, কনসিডার সিস্টেম হুইচ হ্যাজ 1024 কে ওয়ার্ড and each word has the size of 32 bit, then what is the capacity of memory in megabyte? তাহলে আমাদের একটা মেমোরির সাইজ বলা আছে এবং এখানে আমাদের ওয়ার্ডের সাইজটাও বলে দেওয়া আছে 32 বিট, এবং ক্যাপাসিটি বের করতে বলছে। তাহলে আমরা জানি আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে, আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা মেমোরির ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় সেই ইনফরমেশন। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। এখানে গিভেন বলা আছে আমাদের নাম্বার অফ ওয়ার্ড দেওয়া আছে কত, 1024 কে ওয়ার্ড। তাহলে 1024 আমরা এখানে লিখলাম 1024, এবং কিলোকেও আমরা লিখতে পারি আসলে 1024। অ্যান্ড ওয়ার্ড যেটা ছিল ওয়ার্ডকে আমরা ওয়ার্ড রাখলাম। এখন 1024 এটাকে যদি আমরা 2 পাওয়ার ফর্মে লিখি সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে 2 পাওয়ার 10 হচ্ছে 1024। তাহলে এই যে 1024 এর পরিবর্তে আমি লিখলাম 2 পাওয়ার 10। সেম সেকেন্ড 1024 এর জন্য আবার একটা আমরা লিখতেছি মাল্টিপল বাই 2 পাওয়ার 10, দেন হচ্ছে ওয়ার্ড। তাহলে 2 পাওয়ার 10 এবং 2 পাওয়ার 10 করলে আমরা পাচ্ছি হচ্ছে 2 পাওয়ার 20 ওয়ার্ড। তাহলে আমরা পেয়ে গেলাম যে নাম্বার অফ ওয়ার্ড হচ্ছে 2 পাওয়ার 20। এবং এক একটা ওয়ার্ডের সাইজ কত এখানে বলা আছে, এক একটা ওয়ার্ডের সাইজ হচ্ছে 32 বিট। এই ইনফরমেশন গুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এখন আমাদের ক্যালকুলেট করতে বলা আছে ক্যাপাসিটি অফ দ্য মেমোরি। ক্যাপাসিটি অফ দ্য মেমোরি বের করার জন্য আমরা বলেছিলাম যে আমাদের কি করতে হয়, 2 পাওয়ার m মাল্টিপল বাই n এই ফর্মে ক্যাপাসিটিকে ক্যালকুলেশন করতে হয়। তাহলে মেমোরি ক্যাপাসিটি আমরা বের করব কিভাবে, 2 পাওয়ার m হচ্ছে আমাদের এখানে নাম্বার অফ লোকেশন কতগুলো পেলাম আমরা, 2 পাওয়ার 20। তাহলে আমরা লিখলাম এখানে 2 পাওয়ার 20 মাল্টিপল বাই এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের
যেটা ছিল ওয়ার্ডের সাইজ ছিল 32 বিট। 32 বিটকে আমরা বলেছিলাম কত হয়, 4 বাইট। তাহলে আমরা 4 দিয়ে মাল্টিপল করছি এটাকে। তাহলে 2 পাওয়ার 20 মাল্টিপল বাই 4, তাহলে আমরা যেখানে 2 পাওয়ার 20 পেলাম, আর মাল্টিপল বাই 4 হচ্ছে আমরা 4 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 2 এই ফর্মে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 পাওয়ার 22 বাইটস। 2 পাওয়ার 22 বাইটস, এই হচ্ছে আমাদের বাইটসে মেমোরি ক্যাপাসিটি বের করলাম। এখন যে আমাকে এটাকে মেগাবাইটে বের করতে বলছে কোশ্চেনে, মেগাবাইটে বললে আমরা কি করব, যেহেতু আমরা জানি যে বাইটে পেয়ে গেছে, আমরা তাহলে মেগাবাইটে বের করতে হলে আমরা কি করতে হয় এটাকে, আমরা জানি 2 পাওয়ার 20 বাইটে হচ্ছে 1 মেগাবাইট। তাহলে আমাদের 2 পাওয়ার 22 কে যদি 2 পাওয়ার 20 দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে আহ, এই যে পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে। তাহলে আমাদের থাকবে কত, 2 পাওয়ার 2। তাহলে 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4। তাহলে আমরা পাচ্ছি আসলে 4 MB। তাহলে এখানে আমাদের মেমোরি ক্যাপাসিটি হবে 4 MB। নেক্সট প্রবলেমে যদি আমরা যাই, নেক্সট প্রবলেমে বলা আছে, দেখেন, দ্য ক্যাপাসিটি অফ মেমোরি ইউনিট is defined by the number of word multiple by the number of bit per word। এটা আমরা অলরেডি জানি যে একটা মেমোরি ক্যাপাসিটি হচ্ছে নাম্বার অফ ওয়ার্ড বা নাম্বার অফ আমাদের যেই লোকেশন, অ্যাজ ওয়েল অ্যাজ এক একটা লোকেশনে কতগুলো বিট স্টোর করতে পারে, সেই ইনফরমেশনটাকে আমরা মেমোরি ক্যাপাসিটি বলি। এখন বলা আছে হাউ মেনি সেপারেট অ্যাড্রেস অ্যান্ড ডেটা লাইন আর নিডেড ফর দ্য মেমোরি 64K into 16। তাহলে এই 64K into 16 মেমোরিকে যদি আমরা অ্যাড্রেসিং করতে চাই, সেক্ষেত্রে কত বিটের অ্যাড্রেস লাইন লাগবে আমাদের, এবং এখানে আসলে কতটুকু ডেটা আমরা স্টোর করতে পারবো, মানে ডেটা লাইনও কতটুকু লাগবে সেটা আমাকে বের করতে বলা আছে। তাহলে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিচ্ছি। যেখানে আমাদের দেওয়া আছে যে মেমোরির সাইজ হচ্ছে 64K। 64K কে আমরা আমাদের যে পাওয়ার ফর্মে লিখে নিলাম। 64K আমরা লিখতে পারি, জানি যে 2 পাওয়ার 6, এটা মানে হচ্ছে 64। অ্যান্ড কে আমরা দেখি আসলে কি ফর্মে, 2 পাওয়ার 10। তাহলে 2 পাওয়ার 10 এবং 2 পাওয়ার 6 হচ্ছে 2 পাওয়ার 16। অ্যান্ড ওয়ার্ড বলতেছি এখানে কেন, আমরা বলছিলাম যে ওয়ার্ড মানে হচ্ছে এখানে কি, যদি 8 বিটের ওয়ার্ড হয় তাহলে এখানে 8 বসবে, যদি 16 বিটের হয় তাহলে 16 বসবে। বাট আমাদের এখানে বলা আছে কি, 2 পাওয়ার মানে 64K into 16 বলা আছে, তার মানে আমাদের এখানে ওয়ার্ড সাইজ হচ্ছে 16 বিটের। মানে আমরা এক একটা সেলে 16 বিট করে ডেটা স্টোর করতে পারবো। তাহলে অ্যাড্রেস লাইন কত হবে, তাহলে অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 2 পাওয়ার n মাল্টিপল বাই m, এই ফরম্যাটে যখন মেমোরিকে বলি যে n মানেই হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস লাইন, যে কতগুলো অ্যাড্রেস লাগবে, n সংখ্যক অ্যাড্রেস লাগবে। তাহলে যেহেতু এখানে পেলাম আমরা 2 পাওয়ার 16, তার মানে আমরা খুব সিম্পলি বুঝে ফেলতেছি যে যেহেতু 2 পাওয়ার 16 ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন আছে, তাহলে আমাকে এই 16 সংখ্যক অ্যাড্রেস লাইন লাগবে ওই প্রত্যেকটা লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এটা আমরা চাইলে লগ ফর্মেও বেস করতে পারি, log_2। এটা দিয়ে যদি আমরা এই ফর্মে বের করি, সেক্ষেত্রে আমরা 16ই পাবো। বাট আমরা খুব সিম্পলি যদি চিন্তা করি যে 2 পাওয়ার যেই ভ্যালুটা দেওয়া আছে এটাই হচ্ছে আসলে নাম্বার অফ অ্যাড্রেস লাইন। তাহলে 2 পাওয়ার 16 মানে 16 অ্যাড্রেস লাইন আমাদের লাগবে এই মেমোরিকে অ্যাক্সেস করার জন্য। আর ডেটা লাইন মানে হচ্ছে আমরা বলছিলাম যে মেমোরিতে যেই সেলগুলো আছে, এই সেলে আসলে কতটুকু ডেটা স্টোর করতে পারি। তাহলে যত বিটে ডেটা স্টোর করতে পারবো ঠিক তত বিটে ডেটা লাইন লাগবে। তাহলে আমাদের এখানে বলা আজকে ওয়ার্ড সাইজ হচ্ছে 16 বিট। তাহলে যেহেতু আমরা 16টা বিট ডেটা স্টোর করতে পারবো এখানে, তাহলে অবশ্যই আমাদের ডেটা লাইনে 16 বিট লাগবে, কারণ 16 বিট ছাড়া তো আমরা 16 বিটের ডেটা আমরা নিতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু 16 বিটের ওয়ার্ড সাইজ, তাহলে 16 বিটের ডেটা লাইন লাগবে আমাদের। তাহলে অ্যাড্রেস লাইনও আমাদের 16 বিট এবং ডেটা লাইনও 16 বিট। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। আচ্ছা, নেক্সট প্রবলেমে দেখতে পাচ্ছি, কনসিডার 32 বিট হাইপোথেটিক্যাল প্রসেসর হুইচ সাপোর্ট 128 মেগাবাইট মেমোরি। ওকে, নেক্সট প্রবলেমে আমাদের একটা 32 বিটের প্রসেসরের কথা বলা আছে, যেটা সাপোর্ট করে হচ্ছে 128 মেগাবাইট মেমোরি ইন হেনান্স নিউ সিস্টেম উইথ এ ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি। তাহলে এটা আমাদের এই মেমোরিটাকে আমরা কি করব, ওয়ার্ড অ্যাড্রেসেবলে এনহান্স করব। দেন হাউ মেনি অ্যাড্রেস লাইন আর রিকোয়ার্ড ফর দ্য নিউ সিস্টেম। তাহলে নতুন সিস্টেম আমাদের অ্যাড্রেস লাইন কতটুকু লাগবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা আসলে যা দেওয়া আছে সেই ইনফরমেশনের রেসপেক্টে আগাই। আমাদের মেমোরি সাইজ বলা আছে 128 মেগাবাইট। তাহলে 128 মেগাবাইটকে আমরা প্রথমেই কি করব, আমাদের 2 পাওয়ার n মাল্টিপল বাই m এই ফর্মে আমরা নিয়ে আসতে বলেছিলাম, তাই না? তাহলে 2 পাওয়ার n মাল্টিপল বাই m ফর্মে নিয়ে আসলে আমরা 128 ইন্টু মেগাবাইটকে কি বলা আছে, আমরা চাইলে এটাকে এভাবেও চিন্তা করতে পারি। 128 মানে হচ্ছে 2 পাওয়ার 7, আর মেগাবাইট মানে কি ছিল আমাদের
2 পাওয়ার 20, তাহলে আমাদের কত হচ্ছে 2 পাওয়ার 27, 2 পাওয়ার 27 বাইট। তাহলে এটা কখন বলবো? এটা বলবো আমাদের যে সিস্টেমটা ছিল ওল্ড সিস্টেম, ওখানে ক্ষেত্রে আমাদের ছিল এই অবস্থা। বাট আমি এটাকে চাচ্ছি কি আসলে নিউ সিস্টেমে কনভার্ট করতে চাচ্ছি, যে এখানে আসলে আমাদের এটা হবে ওয়ার্ড অ্যাড্রেসেবল। তাহলে এটা আমরা বাইট অ্যাড্রেসেবলে পেলাম হচ্ছে 2 পাওয়ার 27 বাইট। তাহলে এখানে আমাদের 27 বিটের অ্যাড্রেস লাইন লাগতো, আর 2 পাওয়ার 27 হচ্ছে মেমোরি লোকেশন, এবং এক একটা লোকেশনে আমরা 1 বাইট করে ডেটা স্টোর করতে পারতাম। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সিস্টেম যেটা ছিল আগে। বাট আমরা যেহেতু এটাকে এনহান্স করতে চাচ্ছি নিউ সিস্টেমে, এবং এখানে ওয়ার্ড অ্যাড্রেসেবল কথা বলা আছে এবং ওয়ার্ডের সাইজ কত দেওয়া আছে, তাহলে ওয়ার্ডের সাইজ যেটা দেওয়া আছে সেটা বুঝবো কিভাবে যে ওয়ার্ড কত সাইজ? তাহলে এখানে আমাদের যদিও ওয়ার্ড সাইজ আলাদাভাবে দেওয়া নাই, কিন্তু আমাকে এখান থেকে বুঝতে হবে যে আমাদের প্রসেসর আসলে কত বিটের প্রসেসর। তাহলে আমাদের প্রসেসর যত বিটের প্রসেসর, ওই ওয়ার্ড সাইজ তত হবে। তাহলে আমাদের যেহেতু এখানে বলা 32 বিট প্রসেসর, তার মানে আমাদের প্রসেসর এট এ টাইম 32 বিট ডেটা প্রসেস করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড সাইজ বলা আছে 32, 32 মানে হচ্ছে আমাদের 4 বাইট। তাহলে আমাদের ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি যদি করে তখন আমাদের ওয়ার্ড সাইজ হবে 4 বাইটের। তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে কি, যে আমাদের আসলে কত বিটের অ্যাড্রেস লাগবে। খুব সিম্পল ক্যালকুলেশন। আমরা যদি এইখানে চিন্তা করি যে এটা ছিল আমাদের যখন বাইট অ্যাড্রেসেবল ছিল তখন, বাট এখন যদি ওয়ার্ড অ্যাড্রেসেবল করতে হবে মানে হচ্ছে 4 বাইট দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। এটাকে ডিভাইড করতে হবে 4 বাইট। তাহলে 4 কে আমরা লিখতে পারি কি 2 পাওয়ার 2 ফর্মে। 2 পাওয়ার 2 মানে 4 বাইট। তাহলে দেন আমরা যদি 2 পাওয়ার 27 কে ডিভাইড করি 2 পাওয়ার 2 দিয়ে, তাহলে আমরা জানি যে এখানে ডিভিশনের ক্ষেত্রে কি হবে, পাওয়ারটা মাইনাস হবে। তাহলে 2 পাওয়ার 25 দেন কি হবে আসলে আমাদের ওয়ার্ড হবে, যেহেতু আমরা এটাকে এই 4 দিয়ে ডিভাইড করলাম। তাহলে 2 পাওয়ার 25 ওয়ার্ড আমরা পাবো এখানে। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি পেলাম আমরা আসলে 2 পাওয়ার 25, এই 25 দিয়ে তাহলে আমরা কি মিন করতেছি, এন এর নাম্বার। এন মানেই ছিল নাম্বার অফ অ্যাড্রেস লাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন এই মেমোরিটাকে ওয়ার্ডে অ্যাড্রেসেবল করব, সেক্ষেত্রে আমাদের 25 বিটের অ্যাড্রেস লাইন লাগবে, যেটা আমাদের বাইটে যখন ছিল তখন 27 বিটের অ্যাড্রেস লাইন লাগতো। তাহলে এখানেও আমাদের যে ফরম্যাটে বলা আছে আমরা এভাবেও চাইলে করতে পারি, যে নাম্বার অফ ওয়ার্ড হবে কি 128 × 2 পাওয়ার 20, যেহেতু আমাদের এখানে 2 পাওয়ার 20 পেয়েছিলাম, ওকে 4 দিয়ে ডিভাইড করছি। তাহলে 4 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি হচ্ছে এই ইনফরমেশন, একই ইনফরমেশন আসবে 2 পাওয়ার 25। দেন 2 পাওয়ার 25 এর ক্ষেত্রে এই যে 25টা ছিল নাম্বার অফ অ্যাড্রেস লাইন, তো আমরা সরাসরি লিখতে পারি যে 25 অ্যাড্রেস লাইন লাগবে আমাদের এই মেমোরিটাকে অ্যাড্রেস করার জন্য, যদি আমরা এটাকে ওয়ার্ডে কনভার্ট করি। আর যদি আমাকে জিজ্ঞেস করতো যে বাইটে কনভার্ট করলে যখন ছিল তখন আমাদের অ্যাড্রেস লাইন কত লাগবে, তখন আমাদের অ্যাড্রেস লাইন লাগবে আসলে 27 বিটের। যেহেতু এটাকে আমরা ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি কনভার্ট করলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস লাইন লাগবে হচ্ছে 25 বিটের। এটুকু আমাদের চেঞ্জ হলো। ওকে, নেক্সট প্রবলেম হচ্ছে এখন আমাদের ইনফরমেশন যেটা দেওয়া আছে এখানে, যে কনসিডার এ হাইপোথেটিক্যাল প্রসেসর উইথ সাপোর্ট 128 বাইট মেমোরি and instruction length is 16 bit. If to address field, এখানে যেহেতু অ্যাড্রেস ফিল্ড কিছু কোশ্চেন দেওয়া আছে, অ্যাড্রেস ফিল্ড বুঝতে হলে আমাদের প্রথমেই আমাকে যেটা করতে হয়, যে আমরা যদি একটা অ্যাড্রেস ফিল্ডকে নিয়ে কথা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ইনস্ট্রাকশন ফরম্যাটের অপশন ছিল। আমরা দেখেছিলাম থিওরিটিক্যালি যে ইনস্ট্রাকশন ফরম্যাটে আমাদের আসলে আহ যেই জিনিসগুলো থাকে একটা ইনস্ট্রাকশনের ভিতরে, সেগুলো যদি আমরা প্রথমে আইডেন্টিফাই করি আমাদের কি থাকবে। ইনস্ট্রাকশন ফরম্যাটে প্রথমেই আমরা জানি যে এখানে থাকবে হচ্ছে অপ কোড। এখানে প্রথম পার্টে থাকবে আমাদের অপ কোড। অপ কোড মানে ছিল অপারেশনাল কোড, বা কোন ধরনের অপারেশন আমাদের পারফর্ম করতে হবে সেই ইনফরমেশনটা ইনস্ট্রাকশনের এখানে দেওয়া থাকে। এরপরে আমাদের কি থাকে, আমাদের থাকে আসলে অ্যাড্রেস ফিল্ড অথবা অপারেন্ট। তাহলে আমরা জানি যে অপকোড এবং অপারেন্ট মেনলি দুইটা জিনিস। এখানে অ্যাড্রেসিং মুড নামেও একটা টার্ম আছে, বাট আমরা আপাতত এটাকে ইগনোর করতেছি। তার মানে ধরুন অপকোড থাকবে এবং অপারেন্ট থাকবে। অপারেন্ট মানেই হচ্ছে এখানে অ্যাড্রেসও থাকতে পারে অথবা কোনো একটা ডেটা দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের এইখানে কোশ্চেনে যেটা বলা আছে আমরা ওটাই ফলো করবো। এখানে বলা আছে যে আমাদের টু অ্যাড্রেস ফিল্ড যদি থাকে, অ্যাড্রেস ফিল্ড যদি দুইটা হয় তাহলে কি হবে, তাহলে এখানে অপকোড থাকবে, তারপরে দুইটা অ্যাড্রেস ফিল্ড থাকবে। ধরেন আমরা ধরলাম যে এখানে একটা অ্যাড্রেস ফিল্ড আছে যার নাম হচ্ছে এ এফ, মানে বলতেছি অ্যাড্রেস ফিল্ড AF1, আর একটা বলতেছি অ্যাড্রেস ফিল্ড বা AF2। তাহলে অ্যাড্রেস ফিল্ড আছে একটা, দুইটা অ্যাড্রেস ফিল্ড আছে, একটা হচ্ছে ওয়ান অ্যাড্রেস নাম্বার অ্যাড্রেস ফিল্ড, একটা হচ্ছে টু অ্যাড্রেস ফিল্ড। এই হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। আর একটা বলা আছে হচ্ছে ওয়ান অ্যাড্রেস ফিল্ড যদি থাকে, তাহলে মানে একই রকম অপশন হবে।
যে আর একটা আমরা যদি চিন্তা করি, সেম ইনস্ট্রাকশন বাট এখানে অফ কোড থাকবে প্রথমে, অফ কোড, এবং একটা অ্যাড্রেস ফিল্ড থাকবে, তার মানে অ্যাড্রেস ফিল্ড ওয়ান, শুধু একটা অ্যাড্রেস ফিল্ড থাকবে, এটুকু বলা আছে। এখন আমাদের আর কি কি ইনফরমেশন দেওয়া আছে? আর আমাকে প্রথমেই দেওয়া আছে হচ্ছে মেমোরি সাপোর্ট করবে কত, 128 বাইট। তাহলে 128 বাইট যদি মেমোরি হয়, তাহলে এটাকে আমরা আসলে কি ফর্মে লিখতে পারি, যে আমরা জানি যে 128 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 7 এই ফরম্যাটে। এবং ইনস্ট্রাকশনের লেন্থ হচ্ছে কি 16 বিট। তাহলে এই যে ইনস্ট্রাকশন নিয়ে আমরা কথা বলতেছি, একটা ইনস্ট্রাকশন ফরম্যাট নিয়ে কথা বললাম, তাহলে এই টোটাল ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে আমাদের, এই ইনস্ট্রাকশনের লেন্থ কত, 16 বিট। তাহলে আমাদের 16 বিটের ইনস্ট্রাকশন, দুইটার ক্ষেত্রে সেম, এটাও ছিল 16 বিট ইনস্ট্রাকশন, এটাও 16 বিট ইনস্ট্রাকশন। তাহলে একটা ইনস্ট্রাকশনের লেন্থ হচ্ছে আমাদের 16 বিটস, এবং আমাদের একটা দেওয়া আছে মেমোরি সাইজ হচ্ছে 128 বাইট, দ্যাট ইজ 2 পাওয়ার 7। তাহলে যখন আমরা আসলে অ্যাড্রেসিং করবো, তখন তো আমার আসলে আসলে কি করতে হবে, কোন একটা মেমোরি লোকেশনকে অ্যাড্রেস করতে হবে। তাহলে যদি আমরা দুইটা অ্যাড্রেস ফিল্ড ইউজ করি, এখানে দুইটা অ্যাড্রেস ফিল্ড ইউজ করলে এক একটা অ্যাড্রেস ফিল্ডের জন্য আমাদের আসলে কি লাগবে, 7 বিটের অ্যাড্রেস লাগবে, তাই না? যেহেতু 2 পাওয়ার 7, তাহলে আমরা জানি যে এখানে 7 মানে হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস লাইন। তাহলে এখানে আমাদের 7 বিটের অ্যাড্রেস লাগবে, এখানেও 7 বিটের অ্যাড্রেস লাগবে। আর যদি আমরা এখানে একটা ইউজ করি অ্যাড্রেস ফিল্ড, তাহলে আমাদের কি লাগবে, একটা 7 লাগবে, যেহেতু আমাদের একটা অ্যাড্রেস ফিল্ড আছে এখানে। তাহলে আমাদের আসলে প্রথম কোশ্চেনে বলছে ইফ টু অ্যাড্রেস ফিল্ড ইজ ইউজ, তার মানে যদি দুইটা অ্যাড্রেস ফিল্ড ইউজ করি আমরা, সেই ক্ষেত্রে আমাদের আসলে হাউ মেনি টোটাল নাম্বার অফ অপারেশন সাপোর্টেড, তাহলে অপ কোড মানে ছিল অপারেশনাল কোড, বা কতগুলো অপারেশন আমার প্রসেসর সাপোর্ট করবে সেই ইনফরমেশনটা এখানে দেওয়া থাকে। এখন একটু যদি খেয়াল করি, যাও যেহেতু আমাদের টোটাল 16 বিটের সাইজ, এর ভিতরে দুইটা অ্যাড্রেস ফিল্ড ইউজ করতেছি, এবং এক একটা অ্যাড্রেস ফিল্ডের সাইজ হচ্ছে 7 বিট করে, তাহলে দুইটার জন্য আমাকে 7 + 7, তার মানে হচ্ছে 14 বিট লাগতেছে অ্যাড্রেসিং করার জন্য। তাহলে আমাদের টোটাল 16 থেকে যদি আমরা 14কে মাইনাস করি, যেটা আমাদের এখানে দেওয়া আছে, দুইটা অ্যাড্রেস ফিল্ডের জন্য আমাদের লাগতেছে 14 বিট অ্যাড্রেস। এখন আমাদের কত বিট থাকতেছে তাহলে, 16 থেকে 14 বাদ দিলে 2 বিট থাকতেছে আমাদের অফ কোডের জন্য। তাহলে 2 বিট যদি অফ কোড থাকে, তাহলে এই 2 বিট অফ কোড দিয়ে আসলে আমরা কতগুলো অপারেশন সাপোর্ট করব, আমরা অপারেশন সাপোর্ট করবো 2 পাওয়ার 2। যত বিট থাকবে 2 পাওয়ার 2, যদি 5 বিট থাকতো তাহলে 2 পাওয়ার 5, তাহলে 2 পাওয়ার 2 মানে হচ্ছে কি 4। তাহলে আমরা 4 ডিফারেন্ট টাইপ অফ অপারেশন এই ক্ষেত্রে সাপোর্ট করব, যদি আমাদের টু অ্যাড্রেস ফিল্ড হয় এই পার্টিকুলার সিচুয়েশনে। তাহলে এটাই বলা আছে, নাম্বার অফ অপারেশন সাপোর্ট হচ্ছে 4। বাট যদি এই সিচুয়েশনটা আসে যেখানে ওয়ান অ্যাড্রেস ফিল্ড আমরা ইউজ করতেছি, ওয়ান অ্যাড্রেস ফিল্ড ইউজ করলে দেখেন আমাদের অ্যাড্রেস ফিল্ড লাগছে একটা, তাহলে 16 বিট থেকে আমরা যদি 16 বিট হচ্ছে আমাদের টোটাল ইনস্ট্রাকশনের সাইজ, এখান থেকে আমরা 7কে মাইনাস করলে আমরা পাচ্ছি 9। তাহলে আমাদের অপ কোডের সাইজ হবে 2 পাওয়ার 9, 2 পাওয়ার 9 এর ভ্যালু আমাদের আসে 512। তার মানে আমরা 512 ইনফরমেশন সাপোর্ট করব যখন আমাদের ওয়ান অ্যাড্রেস ফিল্ড হবে এই সিচুয়েশনে। তাহলে খুবই সিম্পল প্রবলেম, যে আমরা আসলে এখানে একটা ইনস্ট্রাকশনের লেন্থ নিয়ে কথা বললাম, যে একটা ইনস্ট্রাকশনের লেন্থ দেওয়া ছিল 16 বিটের, এবং এই ইনস্ট্রাকশনের ভিতরে আসলে কয়টা অ্যাড্রেস ফিল্ড থাকবে, এই অ্যাড্রেস ফিল্ড যতগুলো থাকবে সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রত্যেকটা অ্যাড্রেস ফিল্ডের জন্য কতটুকু জায়গা লাগবে সেটাকে আমাকে চিন্তা করতে হবে, ওইভাবে আমাকে আসলে অপকোডের জন্য কতটুকু জায়গা থাকবে, ওই রেসপেক্টে কতগুলো অপারেশন সাপোর্ট করবে, এটাকে আমরা ক্যালকুলেট করব। নেক্সট যে প্রবলেমটা আমাদের দেওয়া আছে এখানে, যদি আমরা একটু ফলো করি, এখানে যে ইনফরমেশন দেওয়া আছে, যে আমাদের এখানে বলা আছে কনসিডার এ হাইপোথেটিক্যাল সিপিইউ হুইচ সাপোর্ট 110 অপারেশন। তাহলে এটাও আসলে আমাদের প্রিভিয়াস প্রবলেমের মতোই, যে এখানে আসলে একটা ইনস্ট্রাকশন ফরম্যাট নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমি যদি একটা ইনস্ট্রাকশন ফরম্যাট আগেরটার মতোই ড্র করি, এবং আমরা যা ইনফরমেশন দেওয়া আছে ওই রেসপেক্টে এটাকে ফিল আপ করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রসেসর কতগুলো অপারেশন সাপোর্ট করে, 110টা অপারেশন সাপোর্ট করে, যা আমাকে বলা আছে যে আমাদের নাম্বার অফ অপারেশন সাপোর্ট করবে 110টা। এখন 110টা যদি অপারেশন সাপোর্ট করে, সেক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাটে প্রথমে কি থাকে, অফ কোড থাকে। তাহলে এখানে হচ্ছে অফ কোড, এবং অফ কোড মানেই কি ছিল, যে নাম্বার অফ অপারেশন, ডিফারেন্ট অপারেশন যেটা আমাদের প্রসেসর সাপোর্ট করে, এটাই অফ কোড। তাহলে কতগুলো অপারেশন সাপোর্ট করে এখানে, 110। তাহলে এটাকে আমরা 2 পাওয়ার n ফর্মে লিখবো। তাহলে 110কে যখন 2 পাওয়ার n ফর্মে লিখবো, আমরা জানি যে 2 পাওয়ার 6 এর যদি ভ্যালু বলি, 2 পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে 64।
তাহলে আমাদের তো আসলে এই 110টা অপারেশন 2 পাওয়ার 6 দিয়ে সাপোর্ট করা যাবে না। 2 পাওয়ার 7 যদি বলি, 2 পাওয়ার 7 এর ভ্যালু হচ্ছে 128, তার মানে আমাদের এইখানে অপ কোডের জন্য 7 বিট লাগবে। 7 বিট বলতেছি আমরা, এখানে 7 বিটস লাগবে কার জন্য? অপ কোডকে রিপ্রেজেন্ট করার জন্য, যদি একটা 110টা অপারেশন সাপোর্ট করবে। নেক্সট হচ্ছে নাম্বার অফ রেজিস্টার বলা আছে 50। তাহলে আমাদের কতগুলো রেজিস্টার আছে? আমাদের এখানে 50 রেজিস্টার আছে। এখন এই 50 রেজিস্টারকে যদি আমরা অ্যাড্রেসিং করতে চাই, তাহলে কত বিটের অ্যাড্রেস লাগবে? খুব সিম্পল কনসেপ্ট, আগের মতোই। এই 50টা রেজিস্টারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস করতে গেলে আমাদের যদি আমরা বলি 2 পাওয়ার 5, তাহলে সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে 32। বাট আমাদের যেহেতু 50টা আছে, তার মানে 2 পাওয়ার 6 লাগবে। 2 পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে আমাদের 64, তার মানে আমরা 2 পাওয়ার 6 বললে 6 বিট দিয়ে আমরা 50টা রেজিস্টারকে অ্যাড্রেস করতে পারবো। তাহলে আমাদের এখানে এক একটা রেজিস্টারকে অ্যাড্রেস করার জন্য আমাদের লাগবে হচ্ছে কত? দেখলাম যে 6 করে লাগবে। আর নাম্বার অফ এতগুলো অপারেশনকে জব করার জন্য আমাকে 7 বিটের লাগবে, এটাও পেলাম। নেক্সট আমাদের বলা আছে মেমোরি, বলা আছে মানে 512 কিলোবাইট মেমোরি স্পেস, এবং ওই কতটুকু মেমোরি স্পেস সে সাপোর্ট করে? 512 কিলোবাইট। তাহলে 512কেও যদি আমরা আসলে আমাদের ফরম্যাটে নিয়ে আসি, যে 512 কিলোবাইট মেমোরিকে যদি অ্যাড্রেসিং করতে চাই, তাহলে কত লাগে? তাহলে 512কে আমরা লিখতে পারি কি? 512 এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 পাওয়ার 9। আমরা বলেছিলাম 2 পাওয়ার 8 এর ভ্যালু হচ্ছে 256, আর 2 পাওয়ার 9 এর ভ্যালু হচ্ছে 512। আর কিলোকে আমরা জানি কি? কিলোকে আমরা লিখি 2 পাওয়ার 10। এটা মানে হলো কিলো। তাহলে 2 পাওয়ার 9 ইন্টু 2 পাওয়ার 10 করলে 2.19 বাইট। তার মানে এখানে আমরা দেখলাম যে 19 বাইট করে, 2.19 বাইট হচ্ছে টোটাল মেমোরির কথা বলতেছি। বাট এই 19 বিট লাগবে কি জন্য? আমাকে এক একটা মেমোরিকে অ্যাড্রেসিং করার জন্য। তাহলে এখানে আমরা পেলাম আসলে, এখান থেকে আমরা পেলাম হচ্ছে 19। জাস্ট আমরা একটু নোট করে রাখছি, এখানে পেলাম 19। এখন আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাটে কি কি থাকবে এটা বলা আছে, দেখেন। ইনস্ট্রাকশন কন্টেন্ট 2 রেজিস্টার অপারেন্ট, 1 মেমোরি অপারেন্ট অ্যান্ড 16 বিট ইমিডিয়েট কনস্ট্যান্ট ফিল্ড। তার মানে আমাদের প্রথমেই থাকবে হচ্ছে 2 রেজিস্টার অপারেন্ট, তার মানে আমরা এখানে 2টা রেজিস্টার অপারেন্ট রাখবো। ধরলাম একটা নাম হচ্ছে R1 রেজিস্টার অপারেন্ট 1, একটা নাম হচ্ছে R2। ইনস্ট্রাকশন ফরম্যাটে কি কি জিনিস দেওয়া আছে আমাদের কোশ্চেনে বলা আছে। 1 মেমোরি অপারেন্ট, তার মানে একটা মেমোরি অপারেন্ট লাগবে, আমরা এটাকে M1 বলতেছি আমাদের বোঝার সুবিধার জন্য। 13 বিট ইমিডিয়েট কনস্ট্যান্ট ফিল্ড, তার মানে যখন কোনো একটা অপারেশন বা ইনস্ট্রাকশন ফরম্যাটের ভিতরে ইমিডিয়েট কনস্ট্যান্ট ফিল্ড থাকবে, তাহলে ইমিডিয়েট কনস্ট্যান্টের যে ভ্যালুটা দেওয়া থাকবে এটাই আমরা এখানে, তাহলে ইমিডিয়েটে বলা আছে কত? 13 বিটস। তাহলে যা আছে আমরা এটা লাস্টে লিখে দিই যে এত বিট ইমিডিয়েট লাগবে। এখন আমি যদি মানগুলোকে বসাই, আমরা দেখেছিলাম এক একটা রেজিস্টারকে অ্যাড্রেসিং করার জন্য আমাদের লাগে হচ্ছে 6 বিট করে। তাহলে রেজিস্টার 1 এর জন্য আমাদের লাগবে 6। আমি জাস্ট 6 লিখছি, বিট লিখতেছিলাম, লিখলাম 6। আমরা চাইলে বিটও লিখে নিতে পারি। তাহলে প্রথমটার জন্য লিখলাম 6, একইভাবে রেজিস্টার 2 এর জন্য লাগবে 6, এবং এই যে মেমোরিকে যখন আমরা অ্যাড্রেসিং করবো তাহলে আমাদের লাগবে 19, এবং এখানে 13 বিট আছে। এখন আমি যদি সবগুলোকে সাম আপ করি যে টোটাল আসলে কত হচ্ছে, তাহলে এখানে তাহলে আমাদের সাইজ হচ্ছে কত? আমরা যদি একটু বের বের করতে চাই, যে ইনস্ট্রাকশন সাইজ হবে, প্রথমে 7 ছিল হচ্ছে অপকোডের জন্য, রেজিস্টার 1 এবং রেজিস্টার 2 এর জন্য 6+6, মেমোরির জন্য ছিল 19, এবং 13 ছিল ইমিডিয়েট ফিল্ড। টোটাল যোগ করলে আমাদের 51 বিট। জাস্ট আমরা সবগুলোকে যোগ করে পেলাম হচ্ছে আমাদের কত বিটের ইনস্ট্রাকশনের সাইজ হবে। এখন 51 বিট যদি হয়, আমাদের তো আসলে এক একটা ইনস্ট্রাকশনকে আমরা জানি যে মেমোরি আসলে নর্মালি বাই ডিফল্ট বাইট অ্যাড্রেসেবল, সেক্ষেত্রে আমাকে বাইটে বলতে হবে যে একটা ইনস্ট্রাকশনের জন্য কত বাইট জায়গা লাগবে। এখন আমরা 51কে কি করবো? বাইটে কনভার্ট করবো। তাহলে যেহেতু আমরা এগুলো বিটে পেয়েছি, তাহলে 51কে আমরা যদি বাইটে কনভার্ট করতে চাই, তাহলে 8 দিয়ে ডিভাইড করবো। 8 দিয়ে ডিভাইড করলে আমরা দেখবো যে এখানে আসলে কি আসে, এটা ফ্র্যাকশন মান আসে, তাই না? 51কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে আমাদের কি আসবে? 6 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। বাট আমরা জানি যে আসলে মেমোরি লোকেশনকে কখনোই আমরা কি করতে পারবো না? ফ্র্যাকশন ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো না। যদি আমাদের এরকম হয় যে আমাদের পূর্ণ সংখ্যায় আসে না, ভাগ করার পরে দশমিকের কিছু আসছে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? এটাকে পরবর্তী যেই আহ পূর্ণ সংখ্যা আমাকে নিতে হবে। তার মানে এখানে যেহেতু 6 পয়েন্ট সামথিং পাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই এখানে 7 বাইট নিতে হবে। তাহলে আমাকে এখানে 7 বাইট এখানে, কারণ আমরা জানি যে মেমোরি আমরা কি করি, যে মেমোরি যেহেতু এক একটা সেল ওয়াইজ ভাবে ডিভাইড করা থাকে র্যামের ক্ষেত্রে, তাহলে আমি এরকম করতে পারবো না যে একটা অংশ ইউজ করলাম
একটা অপারেশনের জন্য বাকি অংশটা অন্য কোথাও ইউজ করবো, সেক্ষেত্রে এরকম করা যাবে না। আমাকে কি করতে হবে, যদি ইউজ করতে চাই তাহলে পুরোটাকেই আমাকে নিতে হবে। তাহলে আমাকে যেহেতু এখানে 6 পয়েন্ট সামথিং লাগতেছিল, আমরা কি করবো, 7 বাইট মেমোরি ইউজ করবো এক একটা ইনস্ট্রাকশনের জন্য। এখন আমাদের ইনফরমেশন আর কি দেওয়া আছে দেখেন, দ্য প্রোগ্রাম কন্টেন্ট 300 ইনস্ট্রাকশন। এখন আমাদের প্রোগ্রামে যেহেতু 300 ইনস্ট্রাকশন আছে এবং এক একটা ইনস্ট্রাকশনের জন্য সাইজ পেলাম আমরা 7 বাইট করে, তাহলে আমরা জাস্ট 300 দিয়ে 7 মাল্টিপল করলে আমরা 2100 বাইটস হচ্ছে আমাদের এই টোটাল প্রোগ্রামের সাইজ, বা প্রোগ্রামটাকে মেমোরিতে স্টোর করতে আমাকে টোটাল 2100 বাইটস আমাদের লাগবে। এটাই হচ্ছে আমাদের আনসার। পরবর্তী ম্যাথে আমরা দেখবো কি ইনফরমেশন দেওয়া আছে। নেক্সট দেখি ইনফরমেশন কি দেওয়া আছে আমাদের। পরবর্তী আরেকটা প্রবলেম দেওয়া আছে, এখানে দেখেন, কনসিডার এ প্রসেসর উইথ 64 রেজিস্টার and an instruction set of 12। তাহলে আমাদের ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। রেজিস্টার হচ্ছে 64। তাহলে আমরা 64 কে যদি আমরা 2 পাওয়ার এন ফর্মে লিখতে চাই, তাহলে 2 পাওয়ার 6 এর ভ্যালু 64 আমরা জানি, তাহলে সেক্ষেত্রে 6 বিট লাগবে এক একটা অ্যাড্রেস, এক একটা রেজিস্টারকে আইডেন্টিফাই করার জন্য বা অ্যাড্রেসিং করার জন্য। নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশনের ভিতরে কতগুলো ইনস্ট্রাকশন সেট থাকবে। আমাদের ইনস্ট্রাকশন আছে প্রসেসর 12টা ইনস্ট্রাকশন সাপোর্ট করে। তাহলে ইনস্ট্রাকশন যদি 12টা সাপোর্ট করে, তাহলে আমাকে অবশ্যই কি লাগবে, 2 পাওয়ার 4 যদি বলি, 2 পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 16, তার মানে আমাকে 4 বিটের অপ কোড লাগবে। যেহেতু আমাদের টোটাল অপারেশন সাপোর্ট হবে 12টা, তাহলে আমাকে 4 বিট লাগবে। 3 বিট নিলে আমাদের আসলে 8টা অপারেশন সাপোর্ট করতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে 4 বিট নিতে হবে। এবং আর যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে ইমিডিয়েট ভ্যালু, বা আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালু যেটা ছিল সেটা বলা আছে কত, 12 বিটের। তাহলে 12 বিটের একটা ইমিডিয়েট ভ্যালু আমাকে বলে দেওয়া আছে। এখন আমি যদি টোটাল ইনস্ট্রাকশনের সাইজটাকে দেখতে চাই, তাহলে এই যদি আমাদের হয় ইনস্ট্রাকশন ফরম্যাট, এখানে প্রথমেই থাকে অপকোড, এবং অপকোডের জন্য কত পেলাম আমরা এখানে, 4 বিট। এখানে আমরা পেলাম 4, অপকোডে 4। এরপরে বলছি কি, 2 সোর্স রেজিস্টার অপারেন্ট, তাহলে 2টা রেজিস্টার থাকবে এবং এক একটা রেজিস্টারের জন্য আমাদের বলছে 6 বিট করে লাগবে। তাহলে একটার জন্য 6, দ্বিতীয়টার জন্য 6, 2টা রেজিস্টার লাগবে। এরপরে বলা আছে 1 ডেস্টিনেশন রেজিস্টার, তার মানে আরেকটা রেজিস্টার লাগবে যেটা ডেস্টিনেশন রেজিস্টার, তার জন্য তাহলে 6। অ্যান্ড 12 বিট ইমিডিয়েট ভ্যালু, এবং তো 12 বিট লাগবে ইমিডিয়েট ভ্যালু, তার মানে এখানে 12 থাকে বাকি। তাহলে এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের সাইজ গুলো আমরা বিটে বের করলাম। এখন যদি আমরা টোটাল ইনস্ট্রাকশনের সাইজটা ক্যালকুলেট করছি, তাহলে এগুলো প্লাস করবো, 4 + 6 + 6 + 12, দ্যাট ইজ আমাদের পাচ্ছি 34 বিটস। বাট এটাকে আমরা বলেছিলাম যে আমাকে অবশ্যই কি করতে হবে, বাইটে কনভার্ট করতে হবে, যেহেতু এক একটা মেমোরির ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে একটা বাইট অ্যাড্রেস সার্কেল যদি চিন্তা করি বা ওয়ার্ড অ্যাড্রেস চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের আসলে বাইটে চেক করতে হবে যে কত বাইট লাগবে এক একটা ইনস্ট্রাকশনকে স্টোর করার জন্য। এবং যদি ফ্র্যাকশন মান আসে, আমরা যখন আবার এখানে দেখেন পাচ্ছি 34/8, তাহলে এখানেও দেখেন আমাদের ফ্র্যাকশন মাস যদি এরকম হতো 32 হতো, তাহলে 32/8 করলে আমাদের 4 করে বাইট লাগবে। বাট যেহেতু 32 এর থেকে বেশি লাগতেছে, আমাকে 32 এর থেকে বেশি 33, 34 যে কোনো ভ্যালু লাগুক না কেন, আমাকে অবশ্যই এখানে কিন্তু 5 বাইট নিতে হবে, কারণ আদারওয়াইজ 5 ছাড়া আমি কিন্তু এই ডেটাকে স্টোর করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে 5 বাইট ভ্যালু লাগবে এক একটা ইনস্ট্রাকশনকে স্টোর করার জন্য। এখন এরকম ইনস্ট্রাকশন কতগুলো দেওয়া আছে, বলা আছে 100 ইনস্ট্রাকশন আছে আমাদের। তাহলে আমরা 100 দিয়ে যখন মাল্টিপল করবো, তখন 500 বাইট হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট। তাহলে আমরা খুব সিম্পলি বের করলাম যে আসলে আমাদের কত বাইট লাগবে এই প্রোগ্রামটাকে কন্টেন করার জন্য। আর নেক্সট প্রবলেম যেটা দেখবো আমরা, এখানে দেখেন সিমিলার টাইপের প্রবলেম। কনসিডার প্রসেসর হুইচ কন্টেইন দ্য ফলোইং পিন স্ট্রাকচার। তাহলে এখানে দেখেন আমাদের কিছুটা কি কোশ্চেন দেওয়া আছে। আমাদের কিন্তু এখানে আসলে স্পেসিফিক ভাবে অ্যাড্রেস লাইন, ডেটা লাইনের কথা না বলে একটা পিন স্ট্রাকচার বলা আছে, আসলে কতগুলো পিন সাপোর্ট করে। তাহলে এগুলো থেকে আমরা কিভাবে ইনফরমেশন ক্যালকুলেট করবো আমরা দেখবো। তাহলে প্রসেসর কন্টেন্ট 250 রেজিস্টার, তাহলে আমরা জানি যে 250 রেজিস্টার যদি থাকে, তাহলে এই প্রত্যেকটা রেজিস্টারকে আইডেন্টিফাই করার জন্য আমাকে কত বিট অ্যাড্রেস লাগবে। 250 কে যদি আমরা 2 পাওয়ার n ফর্মে লিখতে চাই, তাহলে অবশ্যই আমাকে 8 বিটের লাগবে, কারণ আমরা জানি যে 2 পাওয়ার 8 এর ভ্যালু হচ্ছে 256। তাহলে 250 কে আমরা 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং ইনস্ট্রাকশন যেটা আমরা বলতেছিলাম, ইনস্ট্রাকশন ফরম্যাট যেটা আমাদের ছিল, ইনস্ট্রাকশন ফরম্যাটে কি কি থাকবে বলা আছে এখানে, অপকোড থাকবে, প্রথমে থাকবে অপকোড,
এরপরে থাকবে রেজিস্টার অ্যাড্রেস। রেজিস্টার অ্যাড্রেস থাকবে এখানে, রেজিস্টার অ্যাড্রেস থাকবে, দেন থাকবে হচ্ছে মেমোরি অ্যাড্রেস বা এম বলতেছি। এরপরে থাকবে হচ্ছে 16 বিট ইমিডিয়েট। 16 বিট ইমিডিয়েট থাকবে। এই হচ্ছে একটা ইনস্ট্রাকশনের ফরম্যাট, যে ইনস্ট্রাকশন এগিয়ে থাকবে। এখন আমরা ইনফরমেশন গুলো বসাবো এখানে। প্রসেসর সাপোর্ট 180 ইনস্ট্রাকশন, তাহলে টোটাল নাম্বার অফ অপারেশন সাপোর্ট করে আমাদের প্রসেসর 180। 180টা অপারেশনকে যদি আমরা বাইনারি ফর্মে নিতে চাই, 2 পাওয়ার n ফর্মে, সেক্ষেত্রে আমরা 180-র জন্য আমরা অবশ্যই কি করতে হবে, 2 পাওয়ার 7 বললে আমরা পাচ্ছি আসলে 128। তাহলে অবশ্যই আমাকে 2 পাওয়ার 8 বললে 256 বলা হয়। সেক্ষেত্রে আমরা 2 পাওয়ার 8 যদি চিন্তা করি, তাহলে আমাদের 8 বিট লাগবে আমাদের অপকোডকে রিপ্রেজেন্ট করার জন্য। একইভাবে রেজিস্টারের জন্য আমরা বলেছিলাম কি, রেজিস্টার যেহেতু 250টা অপারেশন সাপোর্ট করে, তার মানে হচ্ছে আমাকে 8 বিট লাগবে এক একটা রেজিস্টারকে আইডেন্টিফাই করার জন্য। মেমোরির ক্ষেত্রে কি বলা আছে? মেমোরির ক্ষেত্রে বলা আছে দেখেন, কত বিটের মেমোরি। এখন মেমোরিটা পাবো কোথায়? মেমোরির ইনফরমেশন তো কোথাও অবশ্যই দেওয়া নেই, বাট আমাদের উপরে যে পিন স্ট্রাকচার দেওয়া ছিল, পিন স্ট্রাকচার এখানে বলা ছিল AD0 to AD7। তাহলে এডি আমরা মিন করি নাম্বার অফ অ্যাড্রেস, অ্যাড্রেস লাইনকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে অ্যাড্রেস লাইন হচ্ছে এ, অ্যাড্রেস লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে এই টোটাল প্রসেসরের ক্ষেত্রে অ্যাড্রেস লাইন কত বিটের আছে? AD0 থেকে AD23 অ্যান্ড A24 থেকে A39। তার মানে টোটাল 40 বিটের অ্যাড্রেস লাইন আছে এই প্রসেসরের, 40 বিটস। আর ডেটা লাইন কত আছে? ডেটা লাইন শুধুমাত্র দেখেন এই প্রথম দুইটার সাথে ডেটা লাইন আছে, AD0 থেকে AD23, তার মানে হচ্ছে 24 বিটের ডেটা লাইন আছে। তাহলে এই প্রসেসর সাপোর্ট করে আসলে 24 বিটের ডেটা লাইন অ্যান্ড 40 বিটের অ্যাড্রেস লাইন। তাহলে 40 বিটের অ্যাড্রেস লাইন যদি হয়, তার মানে আমাকে এক একটা মেমোরি লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য 40 বিট করে লাগবে। তাহলে আমাদের এক একটা মেমোরিকে আইডেন্টিফাই করার জন্য 40 বিট লাগবে। তাহলে এখানে 40 পেলাম, এবং 16 বিট ইমিডিয়েট বলা ছিল। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাকে কি বলা আছে, প্রসেসর সাপোর্ট 180 ইনস্ট্রাকশন সাপোর্ট করে। ওকে, এই প্রোগ্রাম কন্টেন্ট 400 ইনস্ট্রাকশন। তার মানে আমরা প্রথমে এটা ক্যালকুলেট করি আসলে কত বাইট হচ্ছে আমাদের আসলে ব্যাপারটা। তাহলে আমাদের সবগুলো যোগ করতে হবে। এখানে 8 8 পেলাম, এটা পেলাম 8 অপ 4, এটা পেলাম 8 রেজিস্টার, 40 পেলাম মেমোরির ক্ষেত্রে, এবং 16 পেলাম হচ্ছে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেস। তার মানে 8 8 16 আর 16 32 প্লাস 40, তার মানে 72 বিটস পেয়েছি আমরা। 72 বিটস, 72 বিটস যদি আমরা বাইটে কনভার্ট করতে চাই, তাহলে কত বাইট লাগে আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে 72 বিটস যদি আমরা বাইটে করছি, তাহলে এটাকে 8 দিয়ে ডিভাইড করবো, তাহলে 9 বাইট আমাদের লাগবে। তাহলে টোটাল আমাদের লাগবে আসলে 9 বাইট। তাহলে এটা আমরা বের করলাম এখানে, টোটাল লাগবে 9 বাইট। এখন টোটাল 9 বাইট লাগলে, এক একটা ইনস্ট্রাকশনের জন্য 9 বাইট লাগলে আমাদের কি বলা আছে, 400 যদি ইনস্ট্রাকশন হয়, টোটাল ইনস্ট্রাকশন হচ্ছে 400। তার মানে আমাদের যদি বাইটে বের করতে চাই, তাহলে এই 400-র সাথে আমরা 9 দিয়ে মাল্টিপল করবো, যেটা এক একটা ইনস্ট্রাকশনের 9 বাইট লাগে। তাহলে টোটাল 3600 বাইট লাগবে আমাদের, 3600 বাইট লাগবে আমাদের টোটাল এই প্রোগ্রামকে স্টোর করার জন্য বাইট। বাট ওয়ার্ডে কনভার্ট করতে বলা হয় আমাকে, যে ওয়ার্ড কত লাগবে। তাহলে ওয়ার্ডে কনভার্ট করতে বললে কত লাগবে সেটা কিভাবে বের করবো? তাহলে আমাদের কি ওয়ার্ড সাইজ দেওয়া আছে আসলে এখানে? ওয়ার্ড সাইজ দেওয়া নাই, বাট ওই যে একই রকম কথা, যে আমাদের পিন বলা ছিল। পিনে আমাদের বলা ছিল কি, দেখেন পিনে বলা ছিল আমাদের AD0 থেকে AD23। তার মানে ডি দিয়ে আমরা মিন করি ডেটা লাইন। তাহলে ডেটা লাইন মানে হচ্ছে কত বিটের ডেটা আমাদের প্রসেসর অ্যাকসেপ্ট করতে পারে বা অ্যাক্সেস করতে পারে। এখানে বলা আছে 0 থেকে 23, তার মানে হচ্ছে টোটাল 24 বিটের আমাদের ডেটা লাইন আছে। তাহলে 24 বিট যদি হয়, তাহলে 24 বিটে আসলে আমাদের কত বাইট হয়? 24 বিট যদি থাকে, আমাদের ডেটা লাইনের সাইজ যদি 24 বিট থাকে, 24 ভাগ 8, তার মানে আমাদের কত হচ্ছে আমাদের 3। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আসলে, আমাদের এখানে বলতে হবে, আমাদের এটা চেঞ্জ হবে, এখানে 4 বাইট ধরা হয়েছে আসলে। তাহলে আমাদের এখানে কি হবে, যেহেতু আমাদের এখানে বলা আছে
আমাদের তো পিন স্ট্রাকচারে দেওয়াই আছে D0 থেকে D23, তাহলে D0 থেকে D23 মানে হচ্ছে টোটাল 24 বিট। তাহলে 24 বিটকে আমরা বাইটে কনভার্ট করলে 3 বাইট করে পাচ্ছি। তাহলে আমাদের এখানে যেহেতু লাগতো হচ্ছে টোটাল 3600 বাইট, তাহলে 3600 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের 1200 ওয়ার্ড, আমাদের 1200 ওয়ার্ড হচ্ছে আমাদের লাগবে এই প্রোগ্রামটা স্টোর করা। যদি ওয়ার্ডে বললে 1200, আর যদি আমাদের বলা হয় বাইটে তাহলে 3600।